অষ্টম শ্রেণী সংস্কৃত বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা ইতিমধ্যে আগস্টে শুরু হয়ে গেছে। তো আমরা ইতিমধ্যেই কম্পিউটার সহ বাংলা, অঙ্ক, ইংরেজি সমস্ত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টে কেমন প্রশ্ন হচ্ছে সেটা পোস্ট করেছি। তোমরা এখনও না দেখে থাকলে সেগুলো অবশ্যই দেখে নিও। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি লাইক করে কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অষ্টম শ্রেণী কেমন ধরনের প্রশ্ন আসছে আমরা সেই নিয়ে বিস্তারিতভাবে বারবার পোস্ট করছি। আজকের কম্পিউটার বিষয় নিয়ে সকালে পোস্ট করেছি এবং এখন যেটা করব সেটা হচ্ছে সংস্কৃত বিষয় নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে সংস্কৃত বিষয়ে কেমন প্রশ্ন হয়। তো তোমরা একটা হাই স্কুলের প্রশ্ন দেখতে পাচ্ছ, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ক্লাস 8, সাবজেক্ট সংস্কৃত, ফুল মার্কস 25, টাইম 50 মিনিট, নাম, রোল নাম্বার, সেকশান দিয়ে দিতে হচ্ছে। এবার যেটা আসছে একের দাগে বলছে নিচের ছকটি পূর্ণ করো। যেটা বলা হচ্ছে, দেখো এখানে বিভক্তি, একবচন, দ্বিবচন, বহুবচন দেয়া আছে। পুংলিঙ্গ দেওয়া আছে প্রথমা, চতুর্থী, স্ত্রীলিঙ্গ, কীবলিঙ্গ, দ্বিতীয়া। ঠিক আছে, বিভক্তি যেটা দেওয়া আছে হচ্ছে প্রথমা, চতুর্থ ও দ্বিতীয়া, এবং পুংলিঙ্গ দেওয়া আছে যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ দেওয়া আছে। এখানে যৎ ধাতুর এটা লিখতে হবে, একবচন, বহুবচন এবং দ্বিবচনে কী হয়। ঠিক আছে, নিচের ছকটি পূর্ণ করতে দিয়েছে, হয়ে গেল। এরপরে দুয়েরটা যেটা বলছে যে শূন্যস্থান পূরণ করো। পট ধাতুর লট বর্তমানকালে বচন দেওয়া আছে, একবচন, দ্বিবচন, বহুবচন। পুরুষ দেওয়া আছে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এখানে পঠতি, পঠত, ঠিক আছে, মধ্যম পুরুষে দেওয়া আছে পঠথ, তো উত্তম পুরুষে দেওয়া আছে পঠামি। তো এইটা শূন্যস্থানটা পূরণ করতে দেওয়া আছে। ঠিক আছে, এইরকম ধরনের একটা প্রশ্ন তোমাদের আসছে। এরপরে যেটা আসছে 3 দাগে সংস্কৃত অনুবাদ করো। যেটা বলেছে যে সংস্কৃত অনুবাদ করো তোমার নাম কি। ঠিক আছে, এটা সংস্কৃত অনুবাদ করতে কী হয় সেটা তোমাদের লিখতে হবে। 2 × 5 আছে 10 নাম্বার। এবার খয়টা বলছে যে পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ, এটা সংস্কৃতে লিখতে হবে। ঠিক আছে, পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ, এটা সংস্কৃতে অনুবাদ করলে কী হয় সেটা লিখতে হচ্ছে। এরপরে যেটা অনুবাদে দেওয়া আছে যে সীতা জনকের দুহিতা। ঠিক আছে, সীতা জনকের দুহিতা সংস্কৃত অনুবাদ করলে কী হবে সেটা লিখতে হবে। কয়েকটা বলছে যে রাজা প্রজাগণকে রক্ষা করেন, রাজা প্রজাগণকে রক্ষা করেন। এবং এরপরে যেটা বলা হয়েছে যে বণিকেরা শহরে বাস করে। তো এই কটা দেওয়া আছে 25 নাম্বারের। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের সংস্কৃতে আসবে। তো আমরা ইতিমধ্যে পোস্ট করেছি, তোমরা যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমরা এর সলিউশনটা অর্থাৎ এর সমাধানটা কীভাবে হয় সেটা করে দেবো। এবং এছাড়া আমরা কিন্তু অন্যান্য বিষয়েরও প্রশ্ন ইতিমধ্যে পোস্ট করেছি, তোমরা না দেখে থাকলে সেটা দেখে নিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।